গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আর ভাবছি যে গুড মর্নিং বলেই স্নান করে কেন কি করে এলো। আমাদের মার ছেলের সকাল হয়েছে 12টায়, না পাপা? আমাদের আজকে সকাল হয়েছে 12টায়। তো ভাবলাম ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর ছেলেকে স্নান করিয়ে দিই, তারপরে বাকি কাজ দেখা যাবে। কারণ রাতে ও ঘুমিয়েছে আমার সঙ্গে, ও 3টার সময় ঘুমিয়েছে। আর আমার আরেকটু লেট হয়েছে ঘুমোতে। আমি ঘুমিয়েছি প্রায় সাড়ে 3টা 4টার দিকে আমি ঘুমিয়েছি, যে কারণে উঠতে আমাদের লেটই হয়। আর ইনি আমার সঙ্গে সঙ্গে আমাকে পাহারা দেয় সারা রাত জেগে জেগে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনে আমি কি করছি। আজ সকালে কাজ শুরু হলো ছেলে স্নান করা থেকে। এরপরে শুরু হবে আমার কাজ। বাকি কাজগুলো পরে পরে করছি। সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে একটা দুধ বানিয়ে দিয়েছি, সেটাকে এখনও খেয়ে শেষ করতে পারিনি। ভাবছিলাম স্নানের আগে যদি শেষ করে দেয় তাহলে স্নান করিয়েই ওকে লাঞ্চটা করিয়ে দেবো, কিন্তু সে তো এখনও একটু একটু করে দুধ খাচ্ছে। আর এখন না, ও ক্যামেরা অন করলে নিজের এরকম এরকম ফেস তৈরি করে, দাঁত বের করে হাসে। ও হয়তো বুঝতে পারে এখন ক্যামেরা দিয়ে ছবি তুলছি, আমি ভিডিও করছি। তো ওকে প্রথমে ভালো করে জলটা গায়ের মুছে নিলাম, তারপরে এখন সারা গায়ে লোশন লাগিয়ে দিচ্ছি। আসলে এখন অনেকটা ড্রাই ওয়েদার, ভালো করে যদি সারা বডিতে লোশন না লাগানো হয় আবার স্কিন ড্রাই হয়ে যাবে, চুলকানি হয়। বাচ্চাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়, যে কারণে দিনে দুবার করে ওকে ময়শ্চারাইজার দিয়ে ভালো করে লোশন গায়ে ম্যাসাজ করে দিতে হয়। আর এখন আমি নিজে স্নান করতে যাব। ভাবলাম যে ও যখন দুধটা শেষ করেনি তাহলে দুধটা আস্তে আস্তে সে খাক, আর ওর লাঞ্চটা পরেই করাবো। আগে যাই আমি স্নান করে আসি। স্নান করে এসে কার্পেটের উপরে এই চাদরটা বিছিয়ে দেবো। এই চাদরটা খুবই নোংরা করে, এর জন্য যদি যাতে কার্পেটটা নোংরা না হয়, তাই সেই কারণেই আমি এই কার্পেটের উপরে এই চাদরটা বিছিয়ে দিই। এই চাদরটাও আমাকে সপ্তাহে দেখা গেল 2 দিন 3 দিনও ধুতে হয়, এতটাই নোংরা করে। কিছু একটা খাবারে দেবো খেতে, সেটা এখানে এসে মাখিয়ে দেবে, একটা ফল দিলেও এখানে ফেলবে। তো যার জন্য এই কার্পেটের উপরে চাদরটা বিছিয়ে রাখি আমি। আর তারপরে ওর এত কার থাকার, ওই চেয়ারটা ঠেলে ঠেলে না ও কার বানিয়েছে, চেয়ার ঠেলে ঠেলে হাঁটছে, কার কার বলছে। তো ওর এই নতুন নতুন মুভমেন্টগুলো আমি খুবই এনজয় করি। এখন ওকে খাবার খাওয়াবো, আর খাবার খাওয়াতে বসলে ওকে ভিডিও চালিয়ে দিতে হয়। আমি যখন ও খুবই ছোট ছিল আমি প্রথমে ভেবেছিলাম ওকে একদমই আমি এরকম ভিডিও দেখাবো না, কিন্তু কিছু করার নেই। আসলে যখন একদম ছোট ছিল আমি 6-7 মাস যখন ওকে কোলে নিয়ে খাওয়াতে পারতাম, এখন তো একটু বড় হয়েছে, ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে খাওয়ানো অনেকটা সময়ের ব্যাপার, আমার অনেক কাজ থাকে। এর জন্য আমি মনে করি যে তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় খাওয়াটা, আমি অন্য কিছু করতে পারবো। যে জন্য আর কি ওকে এখন আমি ভিডিও চালিয়ে দিই, আর ও আস্তে আস্তে খেয়েও নেয়। আর আর ও কিন্তু ভিডিওতেও গাড়ির ভিডিওই দেখে, ও অন্য কোনো ভিডিও পছন্দ করে না। ও যেমন রিয়েল লাইফে গাড়ি পছন্দ, ভিডিওতেও সে সবসময় গাড়িই দেখে। এবার বাবুকে খাওয়ানোর পরে আমি চলে এসেছি বেডরুমে বিছানাটা গোছানোর জন্য। বিছানাটাও গোছানো হয়নি, ছেলে তো সব উল্টোপাল্টা করে। এবার বিছানাটা গুছিয়ে আমাকে লাঞ্চ করতে যেতে হবে। 2টোর বেশি বেজে গেছে, 2:30 বেজে গেছে, এখনও আমি ব্রেকফাস্টও করিনি, লাঞ্চও করিনি। আর এদিকে খেতে বসে যদি আমি মনে হয় যে আমার বিছানা গোছানো হয়নি, বিছানাটা নোংরা রয়েছে, আমার খাওয়ায়ও মন বসবে না। আমার মনে হবে যে কখন খাওয়া শেষ হবে, আমি কখন বিছানাটা গোছাবো। তো যে কারণে আমি বিছানাটা গুছিয়ে তারপরেই খেতে যাব। আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা ব্রেকফাস্ট করা হয় না। আর যবে থেকে রাতের কাজ শুরু করেছি আমি, বাবু তো ছোট ছোট যখন 1.5 মাস, তখন থেকে আমি রাতে কাজ করি। আর রাতের কাজ শেষ হতে হতে 3টা 3:30 বেজে যায়। আর তখন ঘুমালে আমার উঠতেও লেট হয়। আর উঠতে যেহেতু লেট হয় তখন আমার ব্রেকফাস্টের টাইম থাকে না। সব কিছু করতে করতে একবারে লাঞ্চই করে নিই। আর চাইলে আমি সব কিছু ছেড়ে দিয়ে আগে খাবারটা খেয়ে নিতে পারি, কিন্তু ওই যে বললাম আমার খেতে একটু লেট হয়। আর কাজ ফেলে রেখে আমি খেতে পারি না। আমার মনে হয় যে এত নোংরার মধ্যে আমি কি করে খেতে বসবো। তো ভালো করে বিছানাটা গুছিয়ে নিই। আর ছেলে তো 2 দিন ও যেমন সব কিছু এখন নোংরা করে, ও এদিক ওদিক থেকে ঘুরে এসে বেডের উপর যেমন উঠে পড়ে, কিছু খাবার দিলে এসে দৌড়ে এসে বেডে এসে মুছে দিল, এই হচ্ছে এখন করে। তো ওর জন্য সমস্ত কিছু নোংরা থাকে, তার মধ্যে দিয়ে চেষ্টা করি পরিষ্কার করে রাখা, কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না নোংরা জিনিস।
উনি আমাকে খুবই হেল্প করে। আগের তুলনায় এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে তো একদমই পছন্দ করতো না নোংরা, কিন্তু এখন জানে যে ছেলে আছে, আমি সব কিছু সবসময় করে পারি না, পরিষ্কার করে পারি না। তো এখন উনিও অনেকটা অ্যাডজাস্ট করে নেয়। তবে হ্যাঁ, বাচ্চা থাকলে সমস্ত কিছু এলোমেলো হয়, নোংরা হয়। মা বাবাকেও চেঞ্জ হতে হয় বাচ্চার কারণেই। তো এই যে খাতাটা এটা একটা খাতা। তো আমরা দেশে যেটা মায়ের শাড়ি দিয়ে বানায়, ঠাম্মার শাড়ি দিয়ে বানায়, এখানেও এটা শাড়ি দিয়ে কাপড় দিয়েই বানানো। এটা একটা সুপার মার্কেট থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে যে দেখে পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে কিনে এনেছে। আমাকে বাড়িতে এসে দেখাচ্ছিল যে এই দেখো এটা কিনে নিয়ে এসেছি। আর ওইদিকে আমার ছেলে দেখো দুষ্টুমি করছে। ওই এয়ারের মেশিনটা সবসময় টেপাটেপি, ওর কোনো কিছু দেখলেই হয়, যেখানে পয়েন্ট দেখবে সেখানেই এসে টিপবে। এদিকে আমার গলার এই ফোসকাটাও একটু আগের থেকে বেটার হচ্ছে, একটু আজকে একটু চুলকাচ্ছিল ভিতরটা, হয়তো টেনে যাবে। মা বলছিল যে যখন শুকনোর টাইম হয় তখন নাকি একটু ভিতরে চুলকায়। আর একটা স্কিনও উঠে গেছে। আর এখন আমি লাঞ্চের জন্য ভাতটা বেড়ে নিলাম, আর নিয়েছি ডাল, একটা ডিমও ভেজে নিয়েছি, আর ছিল বাঁধাকপি ভাজা। আর এখন এগুলো দিয়ে আমি খেয়ে নেব, আমাকে আবার বিকালে রান্না করতে হবে। তো আপাতত ভিডিওটা এখনই আমি শেষ করব। পরের ভিডিও পরে আবার আপলোড করব তোমাদের জন্য। ছেলে কিন্তু খাইয়ে দেওয়ার পরেও ও এখন আবার আমি যখন খেতে বসবো কান্নাকাটি করছে। এর জন্য ওকে 2 টুকরো বেদানা বের করে দিলাম যে তুমি একটু বেদানাটা খাও, আমি নিজে খেতে বসি। এখন একটু বড় হয়েছে যেহেতু ও নিজের মতো খেলতে পারে, নিজের মতো ঘুরতে পারে। একটু একটু মাইন্ডটা ডাইভার্ট করে দিলে ও ঠিক নিজের মতো খেলতে থাকে। এবার আমি নিজেই একটু খাবার খেয়ে নিই, আমার অনেকটা খিদে পেয়েছে, অলরেডি 3টা বেজে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।